নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, আজ জন্মাষ্টমী। সবাইকে জানাই আমার জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর শ্রীকৃষ্ণ বা গোপালের প্রিয় ভোগ হচ্ছে তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তালের পাল্প, নারকেলের কোড়া, এখানে সুজি কিছুটা ভিজিয়ে রেখেছি, সঙ্গে চিনি গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ময়দাও নিয়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে এবার গুলে নেব। সব কিছু আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব, দিয়ে তারপরে দেখে নেব কতটা পরিমাণ লাগছে, সেই অনুযায়ী দেব। প্রথমে আমি যেটা করব, সুজি ভেজানোটা আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কাপ মতন সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা খানিকটা দিয়ে দেবো, পুরোটা দেব না। চিনি গুঁড়োটা তালের পাল্পের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিলাম, সবটা এখন দিলাম না, আগে কিছুটা দিয়ে ভালো করে মেখে দেখছি, তারপরে পুরোটা লাগলে দিয়ে দেবো। অল্প একটু পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। নুনটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, যেহেতু এটা একটা মিষ্টি বড়া, সেই জন্য নুনটা দিয়ে আমি ব্যালেন্সটাকে ঠিক রাখছি। আর ময়দা আর নারকেল কোড়াও আবার খানিকটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। তালের বড়াটা যতখানি ফেটানো হবে ততটাই ফ্লাফি হবে এবং মচমচেও থাকবে, সেজন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে অল্প একটু তেল গরম করে দেখে নিচ্ছি বড়াটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা। বড়াটা ঠিকঠাকই হচ্ছে। এখন ভালো করে একটু বড় কড়াইতে বা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে বাকিটা ভেজে নেব। বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু কম আঁচে ভাজতে হবে, যাতে বড়ার ভেতরটা শুধু সেদ্ধ হয়ে যায়, নাহলে ভেতর দিকটা একটু ক্যাতক্যাতে থেকে যাবে। আর যেহেতু নাড়ুগোপালের জন্মদিন, আর আমাদের এই নাড়ুগোপাল ভীষণ তালের বড়া খেতে পছন্দ করেন। তালের যে কোনো রেসিপি উনি ভীষণই পছন্দ করেন, তার মধ্যে তালের বড়াটি অন্যতম। তো সেই কারণেই তালের বড়াটাই সকাল সকাল আমি ভেজে নিচ্ছি, তারপরে ওনাকে ভোগ দেব। এই তালের বড়ার মধ্যে সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সেজন্য আমি আজকে চালের ব্যবহার করলাম না, ওই জন্যই সুজি দিয়ে দিলাম। সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিলেও একই ব্যাপারটা হবে, মচমচে থাকবে। পরীক্ষামূলকভাবে তালের বড়া ভাজা হয়ে গেছে। এবার বড় ফ্রাই প্যানে অনেকটা বেশি পরিমাণ তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে বেশ খানিকটা ভাজা হয়েও গেছে, আর বাকিটা আবার এখানে ভেজে নিচ্ছি। এই তালের বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবেই বাড়িতে ট্রাই করবেন এবং আশা করছি সবারই খুবই ভালো লাগবে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই এই দিনটি ভালো করে পালন করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।